আজকে আমরা আসছি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। তো আমরা ডিফারেন্সিয়েশন করেছি। অ্যাকচুয়ালি অনির্দিষ্ট সমাকলন বলা হয় যে কোনো একটা অপেক্ষকে ডিফারেন্সিয়েশন করার পর আফটার ডিফারেন্সিয়েশন করে যাকে পাচ্ছি, যদি তার থেকে আবার সেই অপেক্ষকটাকে আমরা ফিরে আসি যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় সমাকলন। অর্থাৎ বলা হলো এখানে যে ddx of ধরা যাক এক্সএস কিউব। তো ddx of এক্সএস কিউবটা কি হয় আমরা কি জানি, 3x² হয়। ডিফারেন্সিয়েশন আমরা এটাই শিখেছি যে ddx of এক্সএস কিউব ইজ ইকুয়াল টু 3x²। তো এই যে ddx of এক্সএস কিউব ইজ ইকুয়াল টু 3x², তো যে পদ্ধতির সাহায্যে এই 3x² থেকে আবার আমরা এক্সএস কিউব ফিরে ফিরে যাব, তাকেই আমরা বলি, এই পদ্ধতিটাকে আমরা বলি সমাকলন। এবং সমাকলন করে যাকে পাই তাকে আমরা বলছি ইন্টিগ্র্যান্ড। তো এখানে ডেফিনেশনটা একটা দেওয়া আছে। ডেফিনেশনটা কি বলছে দেখ, বলছে যদি φx অপেক্ষকের অন্তর্কলজ হয় fx, তাহলে φx অপেক্ষকের অন্তর্কলজ fx মানে ddx of φx ইজ ইকুয়াল টু হচ্ছে কত না fx। তো যদি φx অপেক্ষকের অন্তর্কলজ হয় fx, তখন φx কে বলে fx এর সমাকলন। তাহলে এই φx কে তখন বলবো fx এর সমাকলন। মানে এই জিনিসটাকে আমরা লিখবো এরকম ভাবে যে এখান থেকে আমরা যদি একে অবকল আকারে প্রকাশ করতে চাই যে d of φx ইজ ইকুয়াল টু fx dx। এবার এই দুটো জিনিসকে এরকম একটা ক্যাপিটাল এস এর রেসপেক্টে প্রকাশ করা হয়। মানে অ্যাকচুয়ালি এটা এসকে এরকম বড় আকারে দেওয়া হয়, অর্থাৎ এই দিকেও দেওয়া হবে, এই দিকেও দেওয়া হবে। তাই ডিএক্স, ধর যে কোনো জিনিসের এটার জন্য শুধু φx পাওয়া যায় লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটা আছে ইন্টিগ্রেশন fx dx। তো এই যে ইন্টিগ্রেশন fx dx, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কি না ইন্টিগ্রেশন করা, এবং এটা কি বলছি আমরা অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন বলার কারণ হচ্ছে একটাই, কারণ দেখ যদি এই এক্সাম্পলটা থেকে আসিস, ddx of এক্সএস কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x² যেমন হয়, ঠিক সেরকমভাবে যদি কেউ ddx of এক্সএস কিউব প্লাস 1কে ডিফারেন্সিয়েট করে তাহলে সেও তো 3x² পাবে। কেউ যদি ddx of এক্সএস কিউব প্লাস 2কে ডিফারেন্সিয়েট করে তাও তো সে 3x² পাবে। কেউ যদি ddx of এক্সএস কিউব প্লাস 3কে ডিফারেন্সিয়েট করে তাও তো সে 3x² পাবে। তাহলে এবার প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে 3x² যেটা আছে, তাহলে এই 3x² গুলোকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি তো শুধু এক্সএস কিউব লিখতে পারবো না, কারণ আমরা দেখছি এখানে এক্সএস কিউব প্লাস, আমাদের ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন হচ্ছে নাথিং বাট দ্য অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। আপাতত আমরা এটাই জানি, অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। তো অপোজিট অফ ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশন করে যাকে পাচ্ছি তার থেকে আবার আগের অপেক্ষকটাকে ফিরে পাওয়াটাকে আমরা বলছি সমাকলন। এবার ভেবে দেখ, তাহলে আমি যদি 3x² ইন্টিগ্রেশন করে যদি শুধু এক্সএস কিউব লিখি, তাহলে যেখানে এক্সএস কিউব প্লাস 1কে যখন করেছিলাম তখনও 3x² পেয়েছিলাম। তাই এইখানে কি হয় না, একটা সমাকলন ধ্রুবক সবসময় আমাদেরকে দিতে হয়, যে এই জায়গাটায় শুধু φx লিখলে হয় না, সঙ্গে আমাদের একটা কনস্ট্যান্ট থাকে, অনির্দিষ্ট ধ্রুবক থাকে। তাই বলা হয় স্যার বল। স্যার এটার একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে না? আছে, দরকার নেই। তো একটু দেখাবেন? ও স্যার ইন্দ্রনীলার কথা আজকে শুনবেনই না, ও আজকে শুরু করবে ভালো। জ্যামিতিক চুপ থাক। ব্যাখ্যাটা আমরা ইয়েতে শুনবো, আমি এখানে আছে, আমি দেখিয়ে দিতে পারি।
আচ্ছা সংজ্ঞাটা তো খুঁজে পাচ্ছি না বইয়ে। বই পাবি না, ওই বই নেই। তো এগুলো গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন স্যার? না না, পাঠিয়ে দেন না। এটাই তো পাবি, গ্রুপে যাবে তো। দেখ, এই হচ্ছে তোর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে আমাদের জ্যামিতিক ব্যাখ্যা। তো এটা কি একটা এরিয়াকে বোঝাচ্ছে, হ্যাঁ মানে যে ভ্যালুটা পাচ্ছি আমরা? হ্যাঁ, ইন্টিগ্রেশন মানেই হচ্ছে তাই যোগফল, বা তো এখানে কি বলছে দেখ, বলছে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু অপেক্ষক, তো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক এটা আছে, এরকমভাবে আছে। এটা একটা সন্তত অপেক্ষক, দেখতেই পাচ্ছিস কোথাও ভগ্ন নেই। প্রথম কথা, এটা একটা সন্তত অপেক্ষক, একটা কন্টিনিউয়াস ফাংশন। এবার এই যে প্রথম চিত্র হচ্ছে এটা আমাদের, সেখানে কি বলছে, ধরি অপেক্ষকের লেখচিত্রে পি একটা বিন্দু, এই লেখচিত্রের ওপরে পি একটা বিন্দু, এবং লেখচিত্রটি এক্স অক্ষ কিউ বিন্দুতে ছেদ করেছে, এক্স অক্ষ কিউ বিন্দুতে ছেদ করে। একটি অপেক্ষকের সাপেক্ষে ক্ষেত্রফল বলতে বোঝায় ওই অপেক্ষকের লেখচিত্র এবং এক্স অক্ষের মধ্যস্থিত অঞ্চল, মানে এই যে অপেক্ষকটা আছে এই জায়গাটা এবং এক্স অক্ষের যে মাঝের যে জায়গা, এটাকে আমরা ক্ষেত্রফল বলছি। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে পি আর কিউ বিন্দু দুটির মধ্যে অপেক্ষকের লেখচিত্রের ক্ষেত্রফল হবে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর অবস্থিত লম্ব, এখান থেকে লম্বটা টানা হয়েছে পি আর এক্স অক্ষ, আর এই অপেক্ষক এক্স অক্ষ আর এই পি আর, এইটা নিয়ে যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে ক্ষেত্রফল বলবো। এবং এই অঞ্চলটাকে আমরা ধনাত্মক অঞ্চল বলছি। কেন ধনাত্মক অঞ্চল বলছি, দেখতে পাচ্ছিস এক্স অ্যাক্সিসের ওপরে আছে। এইভাবে এই চিত্রে কিউ বিন্দু থেকে নিচের অংশ যেটা আছে, নিচের অংশে এফ এক্স এর লেখচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়, তখন সেই অঞ্চলকে আমরা কি বলবো, ঋণাত্মক, নেগেটিভ। ধরা যাক এ এক্স হচ্ছে একটা অপেক্ষক, যেখানে এ এক্স হচ্ছে এফ এর লেখচিত্রের সাপেক্ষে মোট ক্ষেত্রফল, যা এক্স বিন্দুর অবস্থানের বাঁ দিকে অবস্থিত। ধরি ও এস ইজ ইকুয়াল টু এক্স, এদিকে চলে আয়। ও এস, এই যে এইখান থেকে এটা হচ্ছে এক্স, ও আর এক্স প্লাস ডেল এক্স, ও আর মানে এইখান থেকে শুরু করে এতটুকুনি এক্স প্লাস ডেল এক্স, খুবই ক্ষুদ্র। যেখানে এস আর হচ্ছে ডেল এক্স, তার মানে এইখান থেকে এইটুকুনি নিশ্চয়ই ডেল এক্সই পাবো, এখান থেকে এইটুকুনি নিশ্চয়ই ডেল এক্সই পাবো, যেটা এক্স এর বৃদ্ধিকে সূচিত করে। তাহলে পি আর কিউ এর স্থানাঙ্ক তাহলে কি কি হচ্ছে, পি স্থানাঙ্ক কত হবে, এক্স এবং এফ এক্স, কারণ যেহেতু ফাংশনটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স বসলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্সই হয়। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স এফ এক্স, আর কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আর এই এক্স এর জায়গায় যদি এক্স প্লাস ডেল এক্স বসাস তাহলে এফ এক্স প্লাস ডেল এক্স। ধরি এক্স এর বৃদ্ধি ডেল এক্স এর অনুরূপ, ক্ষেত্রফল বৃদ্ধিটা ডেল এ হচ্ছে, তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু কী হবে, পি কিউ এস আর এর ক্ষেত্রফল হবে, পি কিউ আর এস বলা উচিত ছিল, এটা এস আর না বলে আর এস বল, আর এস পি বল, যেখান থেকে শুরু করা হয় সেখান থেকে শেষ করা হয়, মানে পি কিউ আর এস পি এর ক্ষেত্রফল। এবার এখান থেকে যে ক্ষেত্রফলগুলো এখানে যে দেখছি, সেই ক্ষেত্রফলগুলোকে ছোট ছোট করে নিয়ে আমাদের এইখানে লাস্ট এইখানে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় অ্যাকচুয়ালি, কারণ অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। তো আসবে এখানে, বলছি যে স্যার লাল কালি যারা অন্য কালি দিয়ে দেখান না, কিছু দেখতে পাচ্ছি না আমি।
এটা করার পর তারপরে যখন এইখানে আসছিস, এইখানে আসলে এবার এই লিমিটিং পয়েন্টগুলো নিলে তবেই আমরা ওই সমাকলনটা পাই। এভাবে ক্ষেত্রফলটা পরিমাপ করা হয়। এটা খুব একটা আহামরি জিনিস নয় আমাদের। আমাদের যেটা এখানে মনে রাখতে হবে, মানে আমার বক্তব্য যেটা আমি যেভাবে বলি সেটা হচ্ছে এটা, আপাতত এটাই জেনে রাখবো আমরা যে ইন্টিগ্রেশন সেই সমস্ত ফাংশানেরই হয়, আমরা যে সমস্ত ফাংশানগুলোকে একটা স্ট্যান্ডার্ড ফাংশান ধরেছিলাম ডিফারেন্সিয়েশন, একটা স্ট্যান্ডার্ড ফাংশন ধরা হয়েছিল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। যেমন ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করেছিলাম আমরা, কি পেয়েছিলাম? কস এক্স। Cos x। মাথায় রাখতে হবে যে কস এক্সে ইন্টিগ্রেশন হয়, আমার ভাষা অনুযায়ী কস এক্সে ইন্টিগ্রেশন হবে, সেটা কত হয়? সেটা হয় সাইন এক্স প্লাস সি। বুঝতে পারছি না প্লাস সিটা কেন দেওয়া হচ্ছে, এটা কি কনস্ট্যান্ট যেটা বললেন? এই যে এইখানের জন্য পরে এই যে ফার্স্ট এখানে বললাম যে এখানে কি বলা হয়েছিল যে ডিডিএক্স অফ এক্স এক্স কিউবকে যদি কেউ ডিফারেন্সিয়েট করে সে কী পাবে? 3x স্কোয়ার পাবে। তো ডিডিএক্স অফ এক্স এক্স কিউব প্লাস 1কে ডিফারেন্সিয়েট করলে কত পাবে? সে তো 3x স্কোয়ারই পাবে। এটাকে ডিফারেন্সিয়েট করলেও তো 3x স্কোয়ারই পাবে, এটাকেও ডিফারেন্সিয়েট করলে তো 3x স্কোয়ার পাবে। তো এবার যদি তোকে বলা হয় যে 3x স্কোয়ার ইন্টিগ্রেশন কর, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার ডিএক্স, তুই কাকে লিখবি? তুই কি শুধু এক্স এক্স কিউব লিখবি? তাহলে যে এক্স এক্স কিউব প্লাস 1কে করে এনেছিল তাহলে সে তো বলবে ভুল, যে এক্স এক্স কিউব প্লাস 2কে করে এনেছিল সে তো বলবে ভুল। তাহলে তাই এখানে একটা অনির্দিষ্ট সমাকল সি দিতে হয়। এবার এই সির মানটা ডিপেন্ড করে হচ্ছে এক্স এবং ওয়াই এর ওপরে। কি বললাম, বোঝা গেল? তার জন্য প্রতি ক্ষেত্রে ইন্টিগ্রেশনের প্রতি ক্ষেত্রে আমাদের সি দিতে হয়, প্রতি ক্ষেত্রে। তো এবার এখানে বলছি ডিডিএক্স অফ কস এক্স, ডিডিএক্স অফ কস এক্স কী হয় না? তো মাইনাস সাইন এক্স হয়। তাহলে আমরা বলবো যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, তাহলে কী হবে না? মাইনাস কস এক্স হবে। তাহলে উল্টে গেল, কিন্তু ডিডিএক্স অফ ডিফারেন্সিয়েশন যখন করা হচ্ছিল তখন কস এক্স করে মাইনাস সাইন এক্স পাচ্ছিলিস, সাইন এক্সে প্লাস কস এক্স পাচ্ছিলিস, কিন্তু যখন ইন্টিগ্রেশন করছিস ইন্টিগ্রেশন অফ কস এক্স কিন্তু প্লাস সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স। সিমিলার হয়েতে এরকমভাবে আমরা ডিফারেন্সিয়েশনে যেগুলো স্ট্যান্ডার্ড ধরেছি আপাতত, মানে আজকের দিনে 14ই অগাস্ট আমরা জানলাম হচ্ছে এটাই, যে স্ট্যান্ডার্ড ফাংশন যাদেরকে ডিফারেন্সিয়েশন করা যায় একমাত্র তাদেরই ইন্টিগ্রেশন হয়, বাকিদের ইন্টিগ্রেশন হয় না। আপাতত এইটুকুনি জানলাম আমরা। কী বলছি, ভাষা পরিষ্কার? তেমনি এখান থেকে একটা জিনিস জাস্ট একটু বলে দিই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx, তো আমরা জানি কি লগ এক্সকে বেস যদি ই থাকে তার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স অফ লগ এক্স হয় 1/x। তাহলে 1/xকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে না? তো লগ এক্স হবে, কিন্তু লগ এক্স না দিয়ে এখানে লগ অফ মড এক্স দেওয়া হয়। কেন লগ অফ মড এক্স দেওয়া হয় না? লগ অফ মড এক্স দেওয়া হয় এই কারণেই যে মড বলতে আমরা কি বুঝি? মড বলতে তো আমরা বুঝি যে mod x equal to x when x greater than 0 এবং mod x equal to minus x when x less than 0। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যদি x greater than 0 হয় তখন log mod x টা কী হবে? log x হবে। তো তার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো ddx of log x 1/x হয়, তাই 1/xকে ইন্টিগ্রেশন করে আমরা log x লিখছি। কিন্তু যখন মাইনাস এক্স হচ্ছে তখন কি হচ্ছে না? ddx of log of minus x। তো মাইনাস এক্সের জন্য প্রথমত কত হবে? 1/-x, আর মাইনাস এক্সের জন্য মাইনাস তো আলটিমেটলি 1/x। তাই বলা হয় যে ইন্টিগ্রেশন অফ 1/x এ সবসময় লগ অফ মড এক্স দিয়ে ইন্টিগ্রেট করা হয় সবসময়। লেখার দরকার কি আছে? এগুলো তো পাঠিয়ে দেবো স্যার। বল। বলছি স্যার এই যে স্যার 1/xটাকে স্যার x টু দি পাওয়ার n এর ফর্মুলায় ফেললে করলে হবে, মানে x টু দি পাওয়ার -1 দিয়ে করলে না, কেন স্যার? কারণ হচ্ছে ফাংশনটা সেটা ইন্ডিকেট করে না। x টু দি পাওয়ার -1 যদি করিস তাহলে এখানে হবে x টু দি পাওয়ার -1 + 1। তোকে তো ফিরে আসতে হবে, তুই 1/xটা কার থেকে এসছিস? 1/x তুই কার থেকে এসছিস?
এক্স টু দি পাওয়ার জিরো হলে কি ওয়ান বাই এক্স হয়? এক্স টু দি পাওয়ার জিরো তো ওয়ান, এবং তাকে ডিফারেন্সিয়েট করলে জিরো পাই। না। ওয়ান বাই এক্সকে ডিফারেন্সিয়েশন কার ডিফারেন্সিয়েশন করে ওয়ান বাই এক্স পাই? মধ্য কথা হচ্ছে এটা। কি বলছি বুঝতে পারছিস? যে আমার বক্তব্য হচ্ছে ও। আমি ওয়ান বাই এক্সকে হ্যাঁ, হ্যাঁ। ইন্টিগ্রেশন করব। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ওয়ান বাই এক্স কাকে ডিফারেন্সিয়েশন করে এসছে? কাকে? এক্স টু দি পাওয়ার জিরোকে ডিফারেন্সিয়েশন করে নিশ্চয়ই ওয়ান বাই এক্স আসে না। কাকে আসে? একমাত্র লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে, তাই এই ইন্টিগ্রেশন লগ এক্সই হয়। ঠিক আছে, এরপরে যেটা স্ট্যান্ডার্ড সূত্র, যে এক্স টু দি পাওয়ার এন, এনটা কনস্ট্যান্ট ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই প্লাস সি কিন্তু প্রতি ক্ষেত্রে দিতে পারলে এক নাম্বার করে কাটবে। তাহলে এটা এক্স প্লাস, এটা কেন হলো? যে ধর আজকে আমাদের কোথাও আছে যে এই যে এক্স এস কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি জানি? থ্রি নেমে আসে, থ্রি থেকে এক বিয়োগ হয়। তাহলে এবার এই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করে আমাকে তো এক্স এস কিউব আনতে হবে। তাহলে টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান যদি না করি, আগে তিন ছিল, তাহলে এই তিন ক্যান্সেল হয়ে তবেই তো আমার এক্স এস কিউব থাকবে। তাই বলা হয় যে এটা এরকম। তো তোরা বইটা খোল, আমি কতগুলো অঙ্ক তোদেরকে বলছি, তোরা একটু কর। স্যার 10 মিনিট, হ্যাঁ বল। বলছি সেখানে যদি মানে প্লাস সি মানে প্লাস কনস্ট্যান্টের জায়গায় মাইনাস কনস্ট্যান্টও তো বসাতে পারতাম, মানে যে কোনো হ্যাঁ কিছু হ্যাঁ, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা তোর কোনো ব্যাপার নেই, সেটা বসাতেই পারে। ও আচ্ছা, ঠিক আছে। কনস্ট্যান্ট মানে সেটা প্লাস, তার কোনো তো মানে নেই। তো এক্সারসাইজ 5 বইয়ের খোল, এক্সারসাইজ 5 খুলে তোর একটু ট্রাই কর বহু বিকল্পধর্মী। বহু বিকল্পধর্মীর হচ্ছে 2, 4, 7, 9, 10, 13, 13, এগুলোকে একটু লগ আউট হয়েই কর। আমি আপাতত প্রেজেন্টেশনটা বন্ধ করছি। ট্রাই কর 2 মিনিট। অয়নের ঘুম ভাঙছে না নাকি অয়ন? না সেরকম আজকে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে। ডিওয়াইডিএক্স দেওয়া আছে তো এখানে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে যেটা পেয়েছি সেটা দেওয়া আছে। তাহলে কার থেকে ডিফারেন্সিয়েশন করে ওটা পাওয়া যায় সেটা বের কর। অঙ্কগুলো না স্যার পাচ্ছি না।
স্যার এখানে তো স্যার ওই কনস্ট্যান্টটা স্যার মান বার করার পরে বসাতে হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার ঠিক আছে। ট্রাই কর। আমার এন্ড থেকে কি কোনো ইকো হচ্ছে? হচ্ছে তো, মিউট আনমিউট না করলে হয়? মিউট করে রাখ। শ্রেয়া পড়াশোনা হচ্ছে? স্যার হচ্ছে মোটামুটি। স্যার বলছিলাম যে এক্স মাইনাস টু বাই এক্স কে এক্স ধরে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেললে হবে? ওই, হবে? না। রেকর্ডিং চলছে। বেকার বেকার রেকর্ডিং চলছে। এগুলো কনসেপশন লাগবে আমাদের। তো এখানে আমাদের কি দিয়েছে? 15টা এক্স স্যার, মাইনাস এক্স এর হোল কিউব, এক্স মাইনাস টু বাই এক্স এর হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রে ভাঙিয়ে দিচ্ছি এটাকে। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। কত হচ্ছে আলটিমেটলি? এক্স এস কিউব মাইনাস একটা একটা কেটে যায় 6x প্লাস 2 দুগুণে 4, 3 4 12 বাই এক্স মাইনাস 8 বাই এক্স এর কিউব। এবার আমাকে বলছি ইন্টিগ্রেশন করতে, তাহলে এখানে লিখে দিলি সমাকলন করে। সমাকলন করা মানে ইন্টিগ্রেশন এই সব কটার সমাকলন। সমাকলন কি হয়? যেহেতু যোগ বিয়োগের আকারে আছে, ইন্ডিভিজুয়াল সবার সঙ্গে চলে যায়। আমি একটু স্টেপ জাম্প করছি না আর কি, ইচ্ছে করে, যেহেতু প্রথম। এবার ফার্স্টেরটা যদি দেখি, ফার্স্টেরটার ইন্টিগ্রেশন হলে এক্স টু দি পাওয়ার এন মানে এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান দিয়ে এর একটা কনস্ট্যান্ট আসবে, ধরে যাক c1। লিখতে হয় না এগুলো, আমি বলছি তবু। তারপরে যেহেতু এখানে 6 আছে কনস্ট্যান্ট গুণের আকারে, 6 বেরিয়ে আসে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তারপরে যেহেতু 12 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, 1 বাই এক্স ডিএক্স। 8 কনস্ট্যান্ট বেরিয়ে আসে, 1 বাই এক্স এস কিউব ডিএক্স। তো এখানে আলটিমেটলি পাচ্ছিস 1 বাই 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস একটাকে ইন্টিগ্রেশন করেছিলাম তাই একটা c1। একে আবার ইন্টিগ্রেশন করছি, একে আবার ইন্টিগ্রেশন করলে মাথায় আছে 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 এক্স স্কোয়ার বাই 2। এই জায়গাটা বুঝতে পারলি সবাই? আরেকটা কনস্ট্যান্ট এলো c2। শেষে কি প্রত্যেকটা কনস্ট্যান্ট যোগ করে একটা লিখে দেবো? বলছি 1 বাই এক্স, 1 বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, লগ অফ মড এক্স। তো তার জন্য আরেকটা কনস্ট্যান্ট আসবে c3। কিন্তু এইটাকে যখন ইন্টিগ্রেশন করবে এটা কিন্তু লগ আসবে না,
এটা আসবে কত এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিএক্স। তাহলে আপাতত কত হচ্ছে 1/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস c1 একটা কনস্ট্যান্ট, এটা 3 এক্স স্কোয়ার প্লাস c2, এখানে আসছে 12 লগ অফ মড এক্স প্লাস c3। এবার এটাকে আবার ইন্টিগ্রেশন করলে হবে, ভালো করে দেখ, -3 + 1, নিচে -3 + 1 প্লাস একটা কনস্ট্যান্ট c4। তাহলে আলটিমেটলি কি হলো আমাদের, হলো 1/4 এক্স টু দি পাওয়ার 4 -3 এক্স স্কোয়ার প্লাস 12 লগ মড এক্স মাইনাস, এটা -2 হয়, -2 আর এই -8 মানে +4 এক্স টু দি পাওয়ার -2 মানে 1/x স্কোয়ার। আর এই যে এখানকার একটা কনস্ট্যান্ট c1, এখানকার একটা কনস্ট্যান্ট c2, এখানকার একটা কনস্ট্যান্ট c3 এবং এখানকার একটা কনস্ট্যান্ট, সবই তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টগুলোকে যোগ করলে তো একটা কনস্ট্যান্টই পাই। তাই আমার বক্তব্য হচ্ছে যে কেউ যদি এই লাইন, মানে অ্যাকচুয়ালি পরবর্তীকালে আমরা এই লাইন থেকে এই লাইনটা করব, মাঝখানে এইগুলো করার দরকার নেই, শুধু স্টেপটা জাম্প করলাম না বলে ওটা দেখালাম, লাস্টে একবার সি লিখে দিলে কী বলছি বোঝা যাচ্ছে। এটা প্রথম টাইম বোঝার জন্য এই ভেঙে 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 আমি করিয়ে দিলাম। এই প্রশ্নগুলো পরবর্তীকালে আসবে যে স্যার এখানে শুধু একটা সি কেন, ওখানে একটা কনস্ট্যান্ট, ওখানে একটা কনস্ট্যান্ট, তাই এখানে দেখিয়ে দেওয়া হলো যে এখানকার c1 c2 c3 c4 সবই তো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা একটা কনস্ট্যান্টই পাই। এই স্যার এই ইন্টিগ্রেশন কি শুধু যোগী? না, প্র্যাকটিস করলে জটিল, সবটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড। কয়ন বারবার যাচ্ছে আর আসছে, আসার পথে 10 বার গেল 10 বার এলো এতক্ষণে। তুই তোর কাজ কর। না যেতে পারছি না। এবার স্যার বলছিলাম কি সোমবার থেকে কি অফলাইনে হবে তো? সোমবার দিন অফলাইনে হবে স্যার এই সোমবারও আসবি 4টের সময়। হ্যাঁ পরের সোমবার দিয়ে এই সোমবার থাকবো না। দাদা খুব পার্সোনাল ব্যাপার। পরের সোমবার দিয়ে বলুন না অফলাইন। স্যার হয়ে গেছে। ঠিক আছে, তো দেখা যাক কি দিয়েছে, 1/√x ইন্টু √x প্লাস 1/√x এর হোল স্কোয়ার। তো এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, 2ab করলে তো কেটে যাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ তাহলে x/√x মানে হচ্ছে √x, আর x এর সঙ্গে √x গুণ করলে হয় x টু দি পাওয়ার 3/2, আর √x মানে x টু দি পাওয়ার হাফ, মানে x টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার -3/2 প্লাস x টু দি পাওয়ার -হাফ। তাহলে এবার এখানে লিখে দিলি যে সমাকলন করে পাই, সমাকলন করলে কি হবে না, তো আর ওই একবারে করছি না, ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি, x টু দি পাওয়ার হাফ dx প্লাস -3/2 dx প্লাস x টু দি পাওয়ার -হাফ dx। তো x টু দি পাওয়ার হাফকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে 3/2/3/2, মানে 2/3 ইন্টু x টু দি পাওয়ার 3/2, -3/2 কে -3/2 প্লাস 1 মানে -হাফ, -2 ইন্টু x টু দি পাওয়ার -হাফ, হাফকে করলে হচ্ছে -হাফ প্লাস 1 মানে প্লাস হাফ, মানে 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস c। তাহলে এ হয়ে গেল উত্তর। এরপরে কর হচ্ছে 20,
স্যার কতটা? তো নাম্বার 20 কি বলছে আমাদের? ইন্টিগ্রেশন স্যার হয়ে গেছে। তো নাম্বার 20 কি দিয়েছে আমাদের? নাম্বার 20 বলছে হচ্ছে যে e টু দি পাওয়ার 5x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। তো একে জাস্ট একটু ক্যালকুলেশন করি, ইন্টিগ্রেশন তো হয়ই না এর, কারণ কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নেই যাকে ডিফারেন্সিয়েশন করে এটা আসে, সুতরাং আমাকে এরকম রাখলে হবে না, আমাকে একে অন্য কিছু ভাবতে হবে। তো অন্য কিছু যদি ভাবতে হয় একে, তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের করতে হবে হচ্ছে যে প্রথমত দেখ, ওপর থেকে ই টু দি পাওয়ার 3xকে আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিই, তাহলে এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স। ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ই টু দি পাওয়ার 2x প্লাস ক্যান্সেল হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওপরে ওঠা মানে ই টু দি পাওয়ার 3x এর সঙ্গে যোগ হবে ই টু দি পাওয়ার 4x ডিএক্স। এবার আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম এলো, ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। এই হচ্ছে নাম্বার 20। এরপরে করবি হচ্ছে 29 ট্রাই কর। তো 29-এরটা কি দিয়েছে আমাদের? 29-এরটা আমাদের দিয়েছে কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স, ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স থেকে গুণ করলে হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স। তো দেখ, লক্ষ্য করে এটাও আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, মানে একটা কাউকে ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছিলাম, এটাও আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, একটা কাউকে ডিফারেন্সিয়েশন করে একে পেয়েছিলাম। তাহলে কোসেক স্কোয়ার এক্স কার হচ্ছিল? কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তাহলে কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স হবে। আর কোসেক এক্স কট এক্স কাকে করে এসেছিলো না, কোসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করে এসেছিলো মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে আলটিমেটলি পাওয়া যাচ্ছে মাইনাস কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস সি। এই প্রথম একটা অঙ্ক আনলাম, জীবনে বোধহয় নাই একটাই বস্তু। আচ্ছা, এরপরে যেটা করবি তোরা সেটা হচ্ছে, পেজটা আমি অন্য পেজে যাব? হ্যাঁ হ্যাঁ স্যার। না না, বাকিদের, তোদের তো হয়েছে, শেয়ার টোকা হয়েছে নাকি? হ্যাঁ স্যার হয়ে এটা গেছে, সমাকল তো? হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তো এবার করবি হচ্ছে যেটা, সেটা হচ্ছে 33 ট্রাই কর। তখন তাহলে 33টা কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস, হয়ে গেছে। হ্যাঁ, tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস
কট স্কোয়ার এক্স। তাহলে প্রথমেই কথা এই ইন্টিগ্রেশন হয় না, এমন কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নেই যাকে ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছিলাম। তাহলে এরকমভাবে রাখলে চলবে না, একে আমাকে একে একটুখানি কারুকার্য করতে হবে, মানে আমাকে ভাঙাতে হবে। তো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস কটকে আমরা কি লিখতে পারি 1 বাই ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। তো বা 1 প্লাস tan স্কয়ার x কে sec স্কয়ার x লেখা যাবে না? যাবে, নিচের লসাগু কত আসবে? tan স্কয়ার x লসাগু প্লাস আসবে 1 ট্যান স্কোয়ার এক্স, তাহলে সেটা আসবে ওপরে উঠে গেল লসাগুটা, আর নিচে আসবে ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 বা 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। এটা ক্যান্সেল হয়ে গেল। এবার পড়ে থাকলো ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স। তো এটারও কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নেই যাকে ডিফারেন্সিয়েশন করে ট্যান স্কোয়ার এক্স আসে। তো এই ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা লিখছি সেকেন্ড স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান এক্স, আর যে কোনো 1কে করলে হচ্ছে এক্স প্লাস সি। বলছি এখানে ইন্টিগ্রেশনের থেকে ত্রিকোণমিতি বেশি লাগছে মনে হয়। লাগবে তো, ওই জন্য 11-এ ত্রিকোণমিতি করিয়েছি। এটা না এবারে করবি হচ্ছে 36। তো এটা কি এরকম ভাবে হবে, মানে 3 লাইনে এসে গেছে, কিছু লেখালেখির ব্যাপার নেই? খালি কি আবার কি দেওয়া আছে এখানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে ডিওয়াই ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3 ডিএক্স। এবার লিখে দিলি সমাকলন করে। যখনই সমাকলনটা দিচ্ছিস সঙ্গে সঙ্গে সিটা নিয়ে চলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ওয়াই এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই 3 থাকলো, ইন্টিগ্রেশন মানে হচ্ছে এক্স প্লাস সি। এবার আমাকে এখানে কি কন্ডিশন দিয়েছে, যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা তাদের সমীকরণ নির্ণয় করবে। তো তাদের সমীকরণ এটাই। এই লাইনটার জন্য বলছিলাম, মানে কোনো লেখালেখি নেই এখানে। না না, আবার কি লিখব? এরপরে করবি হচ্ছে সংক্ষিপ্ত 5। ইন্টিগ্রেশন এটা হচ্ছে 2x স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 3 ডিএক্স। 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে, যেমন ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসতো গুণের আকারে থাকলে, এখানেও বেরিয়ে এলো বাইরে। এখানেও 3টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো। এবার যদি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করার সূত্র হচ্ছে মানে 2 + 1 3, নিচেও 2 + 1 3, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স। তো সেটাই লেখা হয়েছে, দেখ এখানে। স্যার হয়ে গেছে। নাম্বার 5-এরটা কি দিয়েছে? নাম্বার 5টা হচ্ছে সেই মাধ্যমিকের জিনিস। অ্যাকচুয়ালি আমাকে সমাকলন করতে হবে এক্স এর সাপেক্ষে, কিন্তু আমাকে হয়ে গেছে। দিয়েছে কি এক্স কিউব মাইনাস 6x মাইনাস 9 বাই x মাইনাস 3। তো একদম সিম্পল, সে ক্লাস 7-8 যেটা করেছিলাম। এটা রাফ ওয়ার্ক করে নিবি, যেহেতু আমার এখানে রাফে জায়গা নেই তাই আমি অঙ্কের মধ্যেই করছি। তো অঙ্কের মধ্যে তো করতে এসেছি। x মাইনাস 3কে তোরা তো ফ্যাক্টর করেছে, আমি ফ্যাক্টর করে আমি ভাগ করে দেবো একদম সিম্পলি। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস, ও স্যার ভ্যানিশিং করবেন না? কেটে গেল না, করবো না ভ্যানিশিং, আমি ভাগ করব।
মাইনাস 9x মাইনাস প্লাস 3x মাইনাস 9 প্লাস 3 দেবো 3x মাইনাস 9, ভাগফল মিলে গেল। ভাগফল হচ্ছে এটা, তার মানে এইটাকে আমরা লিখতে পাচ্ছি কি, এটা কিছু লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 একে যখন ইন্টিগ্রেশন করব লিখলি সমাকলন করে পাই, তো সমাকলন মানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, তার ইন্টিগ্রেশন হচ্ছে একবারে করে দিচ্ছি এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, 3 বেরিয়ে এলো, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3x প্লাস c। বোঝা গেল? আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে এখন মান নির্ণয় করো 11টা চেষ্টা করব। আচ্ছা, নাম্বার 11এরটা যেটা আমাকে করতে হবে, হয়ে গেছে। ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, নাম্বার 11 দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x minus 1 minus e to the power 1 minus 2x by e to the power x plus 2 dx। আচ্ছা, তো জাস্ট এই সূচকের নিয়ম অ্যাপ্লাই করছে অ্যাকচুয়ালি ফার্স্টে। এখানে e to the power 2x minus 1 কে আমরা কি লিখতে পারি, e to the power 2x minus 1 কে আমরা লিখতে পারি যে e to the power, আচ্ছা একটা কাজ কর এরকম না করে এইটাকে সেপারেশন ঠিক আছে। e to the power 2x minus 1 by e to the power x plus 2 minus e to the power 1 minus 2x by e to the power x plus 2 dxটা যেমন থাকা থাকবে। বা সূচকের নিয়মে কি অ্যাপ্লাই করা হয়, এটাকে পাওয়ারে বিয়োগ হয় আমরা জানি। তাহলে e to the power 2x minus 1 minus x minus 2 dx, আর এখানে হচ্ছে e to the power 1 minus 2x minus x minus 2 dx। এটা কত হচ্ছে আলটিমেটলি e to the power x minus 3 dx, আর এটা হচ্ছে e to the power minus 3x minus 1 dx। তো e to the power x minus 3 কে আমরা আবার কি লিখতে পারি, e to the power x বাই, এর পরের চ্যাপ্টার যখন করবি তখন এরকমভাবে ভেঙে করতে হবে না, তখন এমনি হয়ে যাবে। আপাতত এরকমভাবে করতে হবে আমাকে, e to the power minus 3x বাই e, তাহলে আলটিমেট কত হচ্ছে 1 বাই e কিউব বেরিয়ে আসছে, ইন্টিগ্রেশন e to the power x dx মাইনাস 1 বাই e বেরিয়ে আসছে, ইন্টিগ্রেশন e to the power মাইনাস 3টাকে আমি ব্র্যাকেটে রাখলাম, মানে m হিসেবে দেখবো আর কি, ওটাকে e to the power mx হিসেবে দেখবো। তো e to the power x কে ইন্টিগ্রেশন করলে e to the power xই হয়, কেন না যেহেতু ddx অফ e to the power x e to the power xই হয়, তাহলে e to the power x ইন্টিগ্রেশন করে e to the power xই পাবো। আর e to the power mx কে যখন ইন্টিগ্রেশন করবো আমরা e to the power mx বাই m বলতে কত, মাইনাস 3 প্লাস c, তাহলে আলটিমেটলি এখান থেকে পাচ্ছিস e to the power x মাইনাস 3 প্লাস 1 বাই 3 1 বাই করে দিলাম যেহেতু মাইনাস আছে 3x প্লাস 1 প্লাস c, এটা হয়ে গেল 11। এবার যেটা করব সেটা হচ্ছে 14। তা 14টা কি বলছে আমাদের, 14টা দেওয়া আছে হচ্ছে 2 টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার স্যার হয়ে গেছে। হ্যাঁ, মাইনাস 1 বাই
টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স। তো এই যে টু টু দি পাওয়ার 6x যেটা আছে, টু টু দি পাওয়ার 6x থেকে আমরা কী লিখতে পারি? টু টু দি পাওয়ার 2x তার হোল কিউব, 1কে 1 এর কিউব, নিচেরটা যেমন আছে থাক। তো এ কিউব মাইনাস বি কিউবে কী সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এটা স্কোয়ার করা মানে হচ্ছে টু টু দি পাওয়ার 4x, এ স্কোয়ার প্লাস এ বি মানে টু টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার 1। আর নিচে কত আছে আমাদের? না নিচে আছে টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স। তো টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল। আর এখানে থাকছে ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার 4x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। এখন প্রশ্ন হচ্ছে যে ভেবে দেখ, ওই যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন এর ডিফারেন্সিয়েশন করেছিলাম ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এবং একে ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেসি। তাহলে আমার যদি এ টু দি পাওয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন হয় তাহলে সেটা কী হবে? এ টু দি পাওয়ার এক্স এই জিনিসটা নিচে চলে আসবে বাই লগ এ বেসি। তাহলে টু টু দি পাওয়ার 4xকে ইন্টিগ্রেশন করছিস টু টু দি পাওয়ার 4x বাই এই ফোরের জন্য 4 ইন্টু লগ 2 বেসি। এটা করলে হবে টু টু দি পাওয়ার 2x বাই 2 লগ 2 বেসি প্লাস এক্স প্লাস সি। দেখ বুঝতে পারলি না 4টা কেন আসলো? বুঝতে পারছিস নিশ্চয়ই, কারণ ওই যে ই টু দি পাওয়ার এম এক্সের জন্য কি আসে? ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, বা এখানেও যদি ধর এ টু দি পাওয়ার যদি এম এক্স থাকতো তাহলে এখানে কী হতো? একটা ইন্টু এম আবার আসতো, তাহলে এম ইন্টু লগ এ দিয়ে ভাগ করা হতো এখানে, তবে আমার ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স আসবে। সেটাই লেখা হচ্ছে এম এক্স এম ইন্টু লগ এ বেস টু লগ এ বেস টু। এই আর বলছি যে এই চ্যাপ্টারটাকে আরেকটু লকটা নিচে আসলো কেন? হ্যাঁ বল। লকটা নিচে আসলো লগটা ওটা তো এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ফেলেছে। লগটা এই যে এ টু দি পাওয়ার এক্স এ ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স এ ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেই অনুযায়ী হলো। বলছি যে স্যার এই চ্যাপ্টারটা আয়ত্তে আনতে গেলে কি করতে হবে? এ টু দি পাওয়ার এম এক্স এ ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এখানে এ টু দি পাওয়ার এ এক্স দিয়েছে ধর, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? লগ ই বেসি এম ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু লগ এ বেসি। তাহলে আমাকে যদি এ টু দি পাওয়ার এম এক্সের যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে এই যে এম আর এই লগ এ বেসি এই দুটোকে কোথায় আনতে হবে? এ টু দি পাওয়ার এম এক্সের নিচে আনতে হবে। তো সেটাই লেখা হয়েছে দেখ এখানে এ টু দি পাওয়ার এম এক্স, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স এ টু দি পাওয়ার এম এক্স বাই এম, এম মানে 4 ইন্টু লগ এ বেসি। এখানেও তাই হয়েছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এরপরে করবো হচ্ছে আমরা পরের পেজে যাই। এরপরে যেটা করবো সেটা হচ্ছে 16 কিভাবে আয়ত্তে আনবো স্যার? চ্যাপ্টারটা বহুত কঠিন লাগছে। এক্সাম্পল দেখবি আর এভাবে করবি তাহলে হয়ে যাবে। তো সাইন টু দি পাওয়ার 4x আছে, তো এটাকে আমরা প্রথমত লিখছি 1 বাই একটা 4 বাইরে নিলাম, তাহলে এটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। মানে প্রথম কথা যে সাইন টু দি পাওয়ার 4x এর তো ইন্টিগ্রেশন হবে না, মানে আমার কথা অনুযায়ী আমি যেটা বলেছি যে স্ট্যান্ডার্ড ফর্ম তো নয় এটা, অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু ভাবতে হবে, আমি ত্রিকোণমিতি ভাবতে হবে। 11-এ যা ত্রিকোণমিতি করেছি সব অ্যাপ্লাই করতে হবে।
তাহলে প্রথমত 2 সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। একে সূত্রে ভাঙলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আবার যদি 1/4 দিয়ে গুণ করে দিই তাহলে 1/4 1 এর সঙ্গে dx গুণ করলে dx মাইনাস 2/4 ইন্টিগ্রেশন cos 2x dx স্যার হয়ে গেছে। প্লাস 1/4 হ্যাঁ ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। তো এই দুটো নিয়ে আমাদের প্রবলেম নেই, এই দুটো আমাদের চলে এসছে ফর্মে, কিন্তু এ এখনো আসেনি। তাই এখানে আবার কি করা হচ্ছে আমাদের, এখানে আবার একটা 2 হাফ নিয়ে এখানে আবার একটা 2 করছি। এগুলোকে ইন্টিগ্রেশন করে রাখি 1/4x, এটা 1/2 cos 2x এর ইন্টিগ্রেশন হবে mx এর মতো, মানে sin 2x বাই 2। এদের জন্য একটা কনস্ট্যান্ট আপাতত রেখে দিলাম 1/8 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। আর এখান থেকে পাওয়া যাচ্ছে x/4 মাইনাস 1/4 sin 2x প্লাস কনস্ট্যান্টটা c1 প্লাস 1/8 1কে ইন্টিগ্রেশন করলে x প্লাস 1/8 cos 4x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 4x বাই 4। এটা কাজ করা যাক, এই c1টাকে লেখার দরকার নেই, c1 আর এখানকার একটা কনস্ট্যান্ট মিলে একবারে c। তাহলে x/4 আর x/8 যোগ করলে কত হয়, লসাগু 8, 3x/8 হবে, মানে এইটা আর এইটাকে যোগ করে দিলাম মাইনাস 1/4 sin 2x যেমন থাকার থাকলো প্লাস 1/32 sin 4x প্লাস c। বোঝা গেল? এরপরে যেটা করব সেটা হচ্ছে 18(1) একটা ট্রাই কর। আচ্ছা 18(1)টা কি দিয়েছে, দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন cos x প্লাস sin x, cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x। কেন ইন্দ্রনীল হেরে যাচ্ছে কেন? না স্যার, আমি এর সাথে সাথে একটু জল টল খাচ্ছিলাম। ও হেরে যাচ্ছে দেখেন স্যার। আরে আমি ব্রেকফাস্ট করছি, এর জন্য দেরি হয়ে যাচ্ছে। এই দেখুন আমি অঙ্ক রাখতে অনলাইন ক্লাসে কত সুবিধা দেয়। হ্যাঁ অনেক সুবিধা স্যার, অনেক। কিন্তু সোমবার দিন এখানে ক্লাস হয়। বলে স্যার মানে পরের সপ্তাহে অসুবিধা হচ্ছে না প্রবলেম হলে। পরের সপ্তাহে বলুন না স্যার। আর স্যার সোমবার দিন কিন্তু কখন হবে স্যার? ইন্টিগ্রেশনই হবে, 4টে যে সময় আছে সেই সময় আচ্ছা ঠিক আছে। পরের দিন কি ইন্টিগ্রেশন হবে? পরের দিন ইন্টিগ্রেশনই হবে? তোরাই তো বললি যে এখানে যেটা করে দিয়ে ক্যালকুলাস করবি। হ্যাঁ স্যার ঠিক আছে। আমাকে যদি বলি না এখন ইন্দ্রনীলের কথা তাহলে আপনি ভাববেন মানে, কিন্তু বলবো না। আচ্ছা এখানকার cos x মাইনাস কি sin কথা ভাই? x এটা কেটে গেল, ছাড়। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে cos 2x, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের sin 2x বাই 2 প্লাস। বোঝা গেল? এটা গেল 18(1). এরপরে আমরা ট্রাই করব 20।
2x টা হলো কেন একটু বলবেন? হ্যাঁ বল। cos 2x টা কেন হলো? cos 2x টা কেন হলো? এটা 11 এর সূত্র, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos 2 থিটা। ও স্যার হয়ে গেছে 20 স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। এবার হারিয়ে দিলাম। 20 1 plus cos x by 1 minus cos x, প্রত্যেক ঘরে আলাদা চিত্র। 1 plus cos x by 1 minus cos x dx। একদম সিম্পলি এর ইন্টিগ্রেশন হয় না এমন কাউকে ডিফারেন্সিয়েশনের কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নেই যাকে ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছি, তাহলে আমাকে অন্য কিছু ভাবতেই হবে। অন্য কিছু ভাবতে হয় বলতে আমরা ভাবতে পারি এরকমভাবে যে ওপর নিচে যদি 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করে দিই তাহলে ওপরে 1 প্লাস কস এক্স এর হোল স্কোয়ার, নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওপরে স্যার ডাইরেক্ট ফর্মুলায় ভাঙিয়ে দিলেই তো অ্যান্সার এসে যাচ্ছে। হ্যাঁ বল। ডাইরেক্ট ফর্মুলায় ভাঙিয়ে দিলেই তো অ্যান্সার হয়ে হ্যাঁ যাবে। স্যার। 1 cos x 1 minus cos x দিয়ে ডাইরেক্ট। ঠিক আছে, এটা ভাঙলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে আসছে কত আমাদের, নিচে আসছে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স ডিএক্স। যদি সেপারেশন করে দেওয়া যায় 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 2 বেরিয়ে এলো কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে গিয়ে আমাদের কোসেক স্কোয়ার এক্স, একটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়। এটা হচ্ছে কস বাই সাইন মানে কট এক্স, আর সাইন এক্সকে ওপরে তুললে কোসেক এক্স, এটাও একটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়। আর এটা হচ্ছে কট স্কোয়ার এক্স, এটাও একটা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে কাউকে না কাউকে ডিফারেন্সিয়েট করে একে পাইনি, এটা স্ট্যান্ডার্ড ফর্ম না, এটা স্ট্যান্ডার্ড ফর্ম আর এটা স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে কোসেক স্কোয়ার এক্সকে আবার কি লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ার এক্স ডিএক্স 2 একবারই। স্যার হ্যাঁ একবারই। স্যার হ্যাঁ বল। বলছি স্যার cot স্কয়ার x টা কি স্ট্যান্ডার্ড ফর্ম নাকি? স্ট্যান্ডার্ড ফর্ম তো cosec স্কয়ার x টা মনে হয়। ও তো কোসেক স্কোয়ার এক্সটা থাক আপাতত। এটাও থাক আপাতত। আর কট স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। এবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি। কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স কাকে ডিফারেন্সিয়েট করে এসছে, কোসেক স্কোয়ার এক্স ডিফারেন্সিয়েট করেছে হচ্ছে তো কোসেক স্কোয়ার এক্স মানে কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তাহলে কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স হবে। কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে মাইনাস 2 কোসেক এক্স হয়ে যাবে। কোসেক স্কোয়ার এক্সকে সেই মাইনাস কট এক্স আর মাইনাস 1-এর জন্য এক্স প্লাস সি। তো এই মাইনাস কট এক্স আর মাইনাস কট এক্স মাইনাস 2 কট এক্স করে দিন, তাহলে অঙ্কটা হয়ে যাবে আমার। এবারে করবো আমরা হচ্ছে 23। তো এই সেটটা কি হচ্ছে ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ইকো হচ্ছে হ্যাঁ ডিএক্স বাই
সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তো ওপরে যে ওয়ান যেটা আছে, ওয়ানটাকে আমরা কি লিখতে পারি? ওয়ানটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। নিচে আমাদের আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো একে যখন সেপারেশন করে দেবো, একবারে করছি, সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স মানে 1 বাই কস স্কোয়ার এক্স, আর কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স এটা মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। মানে এটা মানে হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেকেন্ড স্কোয়ার এক্স মানে ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করে এসেছিল, আর এটা মানে কট এক্সকে করলে মাইনাস হয়, তাই মাইনাস কট এক্স হবে প্লাস 23। তো